আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমার তো ভিউয়ার্স বৃন্দ, ভাই বোনেরা, বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে প্রচণ্ড খরতাপ এবং প্রচণ্ড গরম চলতেছে। 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম। অন্যদিকে মরুর দেশ, মরুভূমির দেশ, পাথরের দেশ সৌদি আরব, যেখানে সাধারণত 45-46 ডিগ্রি সেলসিয়াস গরম থাকে, সেখানে গরম হলো মাত্র 35-36 ডিগ্রি সেলসিয়াস। তার চেয়ে বড় বিষয় হলো আজকে 27 এপ্রিল 2024 সকালবেলা ফজরের পর এই যে আমরা জান্নাতুল বাকিতে প্রবেশ করতেছি, মোটামুটি হালকা ধরনের বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ চমকাচ্ছে এবং পুরা মদিনা, মসজিদে নববী সহ আশপাশের পুরা এরিয়াতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি প্রয়োজন হলো বাংলাদেশের মানুষ গরমে অতিষ্ঠ হয়ে খুবই কষ্টের মধ্যে আছে। বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা হইতেছে, বৃষ্টি চেয়ে আল্লাহ তাআলার দরবারে নামাজের আমল চলতেছে। তো বাংলাদেশের মানুষ এতটাই গুনাহগ্রস্ত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বেজার হয়ে এই খরতাপ দিয়েছে। যেন সমস্ত বাংলাদেশি ভাই বোনদের প্রতি অনুরোধ, বেশি বেশি তওবা করে, বেশি থেকে বেশি তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা আদায় করে নিয়ে বৃষ্টি প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন আশা করি। ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকিতে প্রবেশ করলাম। পৃথিবীর ইতিহাসে অন্যতম বিশাল এবং বড় এক কবরস্থান, যেখানে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীদের, বড় বড় জলিল কদর সাহাবীদের কবর এই কবরস্থানে রয়েছে। প্রিয় ভাই বোনেরা, যারা ইতিপূর্বে আসার সুযোগ পেয়েছেন, আসার মতো তৌফিক হয়েছে, তারা অবশ্যই নিঃসন্দেহে সৌভাগ্যের অধিকারী। যারা আসতে পারেন নাই, তারাও যেন অতি শীঘ্রই আসতে পারেন, সরাসরি সশরীরে এসে উপস্থিত হয়ে নবীজির রওজা পাকে সালাম পৌঁছাইতে পারেন। পাশাপাশি এই জান্নাতুল বাকিতে সালাম দিতে পারেন। এই দোয়া আল্লাহ পাকের কাছে করছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ পাক আপনাদের সকলের মনের আশা পূরণ করুক। এই হলো খবর। এই মানুষগুলো এখানে শায়িত আছে যুগ যুগ ধরে নয়, শত শত বছর, হাজার হাজার বছর ধরে। এই মানুষগুলো দুনিয়ার বুকে অনেক বড় সম্পদশালী, সম্মানের অধিকারী, সম্ভ্রান্ত এবং অনেক কিছুর অধিকারী ছিলেন। অনেক সম্পদ, অনেক বাড়ি গাড়ি, অনেক ক্ষমতা, নেতৃত্ব। জীবদ্দশায় হয়তো কারো দাপট পাওয়ারের কমতি ছিল না। কতজনের সাথে কত বিদ্বেষ ছিল, আবার কতজনের সাথে কত মহাব্বত ছিল। আজকে তারা এখানে শায়িত, আজকে তাদের কোনো কিছুই করার ক্ষমতা নেই। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এখানে শায়িত আছে। একদিন আপনিও আমিও এরকমভাবে
এই অন্ধকার কবরের ভিতরে শায়িত থাকবো। অতএব সকলের কাছে আরজ হলো, এই কবর দেশে যাওয়ার পূর্বেই যেন কবর দেশের সামানা আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।